নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে, অর্থাৎ জিকে কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস নিয়ে আলোচনা করবো আজকে তোমাদের সাথে। আমাদের এই যে জিকে কোয়েশ্চেন অ্যান্সার ক্লাসের সিরিজটি হচ্ছে, এর মধ্যে যে ভিডিওগুলি আসছে প্রত্যেকটি ভিডিওই কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। কোনো ভিডিও তোমরা স্কিপ করো না। এই ভিডিওগুলির মধ্যে যে প্রশ্ন আলোচনা করা হবে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নগুলো তোমাদের হুবহু পরীক্ষায় কমন পড়ার কিন্তু খুব চান্স রয়েছে। সেই কারণে ভিডিওগুলো স্কিপ করো না। সাথে থাকছে গুরুত্বপূর্ণ প্রশ্ন সংক্রান্ত নানান তথ্য, সেই তথ্যগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং ব্যাখ্যা সহকারে প্রত্যেকটি প্রশ্নের আলোচনা কিন্তু তোমাদের সাথে করা হবে। ভিডিওগুলো শেষ পর্যন্ত সেই কারণে তোমরা দেখতে থাকো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাথে থাকা বেল বাটনটা ক্লিক করে রেখো ফর অল নোটিফিকেশন। ভিডিওটিকে একটি লাইক করো, তোমার বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করে দিও। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন, কোন কমিটি মৌলিক কর্তব্য পালন না করার জন্য জরিমানা বা শাস্তির পরামর্শ দিয়েছিলেন? নিচে চারটি অপশন রয়েছে, চারটি কমিটির নাম রয়েছে। তোমাদের বলতে হবে এই চারটি কমিটির মধ্যে কোন কমিটি মৌলিক কর্তব্য পালন না করার জন্য জরিমানা বা শাস্তির পরামর্শ দিয়েছিল। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, শরণ সিং কমিটি। শরণ সিং কমিটি সুপারিশ করেছিল যে কর প্রদানের শুল্ককে মৌলিক কর্তব্যের অন্তর্ভুক্ত করা উচিত। কমিটি আরও সুপারিশ করেছিল যে মৌলিক কর্তব্য লঙ্ঘনের জন্য জরিমানা আরোপের জন্য একটি আইন নির্ধারণ করা উচিত। পরের প্রশ্ন দেখি, নিম্নলিখিত কোন শব্দটি প্রসেসিং স্পিডের তুলনা করার সময় ব্যবহার করা হয়? প্রসেসিং স্পিডের তুলনা করার সময় কোন শব্দটির ব্যবহার করা হয়? চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হয়ে যাবে? তোমরা অবশ্যই আমাদের কমেন্টে সঠিক উত্তর জানাও। এবার দেখে নাও তোমাদের উত্তর ঠিক হচ্ছে কিনা। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এমআইপিএস। এমআইপিএস এর ফুল ফর্ম হলো মিলিয়ন ইনস্ট্রাকশনস পার সেকেন্ড, এমআইপিএস। সঠিক উত্তর হবে অপশন সি। পরের প্রশ্ন দেখি, যোগ্যতমের উদ্বর্তন তত্ত্ব সম্পর্কে সর্বপ্রথম কে ধারণা দেন? যোগ্যতমের উদ্বর্তন এই তত্ত্বটা সম্পর্কে কে সর্বপ্রথম ধারণা দেন? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের জন্য। সঠিক উত্তর হবে অপশন সি, স্পেন্সার। যোগ্যতমের বেঁচে থাকার মূল ধারণাটি হারবার্ট স্পেন্সার উল্লেখ করেছিলেন। স্পেন্সার তার প্রিন্সিপলস অফ বায়োলজি এই বইতে এটি বর্ণনা করেছেন এবং যোগ্যতমের উদ্বর্তন শব্দটি তিনি প্রিন্সিপাল অফ বায়োলজি এই বইটিতে ব্যবহার করেছিলেন। ডারউইন তার অন দ্য অরিজিন অফ স্পিসিস গ্রন্থে প্রাকৃতিক নির্বাচন তথ্যের ধারণাটা ব্যাখ্যা করেছিলেন। পরের প্রশ্ন দেখি, অস্থিসন্ধির মধ্যে উপস্থিত তরল যা জয়েন্টগুলির চলাচল সহজ করে তোলে তাকে কি বলে? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা হতে পারে তোমরা আমাদের কমেন্টে জানাও। মিলিয়ে এবার দেখে নাও তোমাদের উত্তর ঠিক হলো কিনা। অস্থিসন্ধির মধ্যে উপস্থিত তরল যা জয়েন্টগুলির চলাচল সহজ করে তোলে, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। সাইনোভিয়াল বলা হয় তাকে। পরের প্রশ্ন দেখি, নিউক্লিয়াস ও কোষের প্রাচীরের মধ্যবর্তী জেলি জাতীয় পদার্থকে কি বলা হয়? নিউক্লিয়াস ও কোষের প্রাচীরের মধ্যবর্তী যে জেলি জাতীয় পদার্থ থাকে তাকে কি বলা হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, সাইটোপ্লাজম বলে। পরের প্রশ্ন, পৃথিবীর অভ্যন্তরীণ তাপ শক্তির উৎস কি? প্রশ্ন চলাকালীন তোমরা সঠিক উত্তর কমেন্টে জানানোর চেষ্টা করো, এর মাধ্যমে তোমাদের খুব ভালোই প্রশ্নগুলো প্রস্তুত হয়ে যাবে। এক্সামে কিন্তু এই প্রশ্নের মধ্যে থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পাবে, সেই কারণে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শেয়ার করো। এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো পৃথিবীর অভ্যন্তরীণ তাপ শক্তির উৎস হলো অপশন সি হবে সঠিক উত্তর, তেজস্ক্রিয় শক্তি। পৃথিবী যে প্রক্রিয়ায় তাপ তৈরি করে তাকে তেজস্ক্রিয় ক্ষয় বলে। পরের প্রশ্ন দেখি, নিম্নলিখিত কোন স্থানে 1941 সালে জাহাজ নির্মাণ শিল্পের সূচনা হয়?
দেখো সালও বলে দিয়েছে, 1941 সালে কোথায় জাহাজ নির্মাণ শিল্পের সূচনা হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বিশাখাপত্তনমে। এটি সিন্ধিয়া স্টিম নেভিগেশন কোম্পানি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং 1948 সালে প্রথম জাহাজটি চালু হয়েছিল। 1952 সালে এটি সরকার অধিগ্রহণ করে এবং হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড নামকরণ করা হয়েছিল। পরের প্রশ্ন দেখি, 32 নম্বর অনুচ্ছেদকে কে ভারতীয় সংবিধানের হৃদয় ও আত্মা বলে অভিহিত করেছেন? 32 নম্বর অনুচ্ছেদকে কে ভারতের সংবিধানের হৃদয় ও আত্মা এই নামে অভিহিত করেছেন? দেখো চারটি অপশন রয়েছে নিচে। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সঠিক উত্তর তোমরা আমাদের কমেন্টে জানাও। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, বি আর আম্বেদকর ভারতীয় সংবিধানের হৃদয় ও আত্মা বলে অভিহিত করেছেন 32 নম্বর অনুচ্ছেদকে। পরের প্রশ্ন দেখি, ভারতের নিচের কোন স্থানে খনিজ তেল প্রথম আবিষ্কৃত হয়? ভিভিআই একটি প্রশ্ন, ভারতের নিচের কোন স্থানে খনিজ তেল প্রথম আবিষ্কৃত হয় তোমাদের বলতে হবে। সঠিক উত্তর হবে অপশন এ, ডিগবয়। ডিগবয়ে প্রথম খনিজ তেল আবিষ্কৃত হয়। পরের প্রশ্ন দেখি, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে 6 বছর বয়স না হওয়া পর্যন্ত সকল শিশুর জন্য শৈশবকালীন যত্ন এবং শিক্ষার ব্যবস্থা করা হয়েছে? কত নম্বর অনুচ্ছেদ তোমাদের বলতে হবে। সঠিক উত্তর হবে অপশন সি, 45 নম্বর অনুচ্ছেদে। ভারতীয় সংবিধানের 45 নম্বর অনুচ্ছেদে 6 বছর বয়স না হওয়া পর্যন্ত সকল শিশুর জন্যই শৈশবকালীন যত্ন এবং শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। 38 নম্বর অনুচ্ছেদে কি বলা হয়েছে? 38 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে জনকল্যাণকামী রাষ্ট্র হওয়ার জন্য সামাজিক শৃঙ্খলা নিশ্চিত করা। আর 40 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে গ্রাম পঞ্চায়েতের প্রতিষ্ঠা। পরের প্রশ্ন দেখি, পাথুরাঘাট বিদ্রোহ কাদের সঙ্গে যুক্ত? পাথুরঘাট বিদ্রোহ এটি কাদের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হবে অপশন ডি, কৃষকের সঙ্গেই পাথুরাঘাট বিদ্রোহটি যুক্ত। এই বিদ্রোহটি 1894 সালে ব্রিটিশদের রাজস্ব নীতির বিরুদ্ধে সংগঠিত হয়েছিল। পাথুরঘাট আসামের একটি জায়গা এবং বর্তমানে এটি পাথারিঘাট নামে পরিচিত। পরের প্রশ্ন, কালিঞ্জার দুর্গ যা মধ্যযুগীয় সময়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ছিল সেটি কোথায় অবস্থিত? কালিঞ্জার দুর্গ এটি কোথায় অবস্থিত? চারটি অপশন, উত্তরপ্রদেশ, রাজস্থান, পাঞ্জাব না সিন্ধু। কোথায় অবস্থিত কালিঞ্জার দুর্গ? সঠিক উত্তর হবে অপশন এ, উত্তরপ্রদেশে অবস্থিত। এটি উত্তরপ্রদেশের বান্দা জেলায় অবস্থিত। কালিঞ্জার দুর্গ চান্দেলদের দ্বারা নির্মিত হয়েছিল। কালিঞ্জারের প্রধান আকর্ষণ হলো চান্দেল শাসক পরমাদিত্য দেব দ্বারা নির্মিত নীলকান্ত মন্দির। পরবর্তী প্রশ্ন দেখি, পণ্ডিত মদন মোহন মালব্যকে কোন স্লোগানটি জনপ্রিয় করার কৃতিত্ব দেওয়া হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সত্যমেব জয়তে। এই স্লোগানটি জনপ্রিয় করার কৃতিত্ব মদন মোহন মালব্যকে দেওয়া হয়ে থাকে। মদন মোহন মালব্য এম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য ছিলেন। এবার দেখো অপশন এতে যে বন্দে মাতারাম রয়েছে, এই বন্দে মাতারাম বইটি লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অপশন বি রয়েছে ইনকলাব জিন্দাবাদ। তো এই বিখ্যাত এই যে স্লোগান ইনকলাব জিন্দাবাদ এটি দিয়েছিলেন মাওলানা হযরত মোহানি। আর অপশন সি জয় জওয়ান জয় কিষান, এই স্লোগানটি লাল বাহাদুর শাস্ত্রীর দেওয়া একটি বিখ্যাত স্লোগান। পরের প্রশ্ন দেখি, মনুষ্য সৃষ্ট ভারতের মধ্যে বৃহত্তম হ্রদ কোনটি? ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, মনুষ্য সৃষ্ট ভারতের মধ্যে বৃহত্তম হ্রদ হলো অপশন সি গোবিন্দ বল্লভ পন্ত সাগর। রিহান্দ বাঁধ এটির ওপর অবস্থিত। আর এই গোবিন্দ বল্লভ পন্ত সাগর অবস্থিত রয়েছে মধ্যপ্রদেশে। পরের প্রশ্ন, বিশ্ব ব্যাংকের রিপোর্ট অনুযায়ী 2023 সালে কত বিলিয়ন ডলার রেমিটেন্স গ্রহণ করেছে ভারত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 120 বিলিয়ন ডলার রেমিটেন্স ভারত এই 2023 সালে গ্রহণ করেছে। পরের প্রশ্ন, 2026 আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে কোন দেশ?
গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন সি উভয়ই, অর্থাৎ অপশন এ শ্রীলঙ্কা এবং অপশন বি ভারত, এই দুটিই হয়ে যাবে সঠিক উত্তর। শ্রীলঙ্কা এবং ভারত মিলিতভাবে 2026 আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে। পরের প্রশ্ন, 12তম বিশ্ব হিন্দি সম্মান পেলেন কে? ভিভিআই করো প্রশ্নটিকে, ভিভিআই একটি প্রশ্ন, 12তম বিশ্ব হিন্দি সম্মান পেলেন, অপশন ডি হবে সঠিক উত্তর, ডক্টর উষা ঠাকুর। পরের প্রশ্ন, গ্লোবাল চেস লিগের দ্বিতীয় সংস্করণ অনুষ্ঠিত হবে কোথায়? গ্লোবাল চেস লিগের দ্বিতীয় সংস্করণ অনুষ্ঠিত হবে, অপশন বি হবে সঠিক উত্তর, লন্ডনে। প্রথম সংস্করণ অনুষ্ঠিত হয়েছিল কোথায়? সেটি হয়েছিল দুবাইয়ে। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন আনসার নিয়ে। যে জিকে প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম সেই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, সাথে ভিডিওটিকে একটি লাইক করো, তোমার বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করতে ভুলো না। এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগলো। আর প্রশ্ন চলাকালীন সঠিক উত্তর তোমরা ভিডিওর কমেন্টে জানানোর অবশ্যই চেষ্টা করো, তার মাধ্যমে কিন্তু তোমাদের খুব ভালো একটা প্রশ্নের উত্তরগুলো তৈরি হয়ে যাবে এবং তোমরা বুঝতে পারবে তোমাদের কতটা তৈরি হলো এবং তোমরা কে কত স্কোর করছো, এটাও কিন্তু তোমরা আমাদের কমেন্টে জানাবে। তাহলে চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকো, ভালো রাখো, এইভাবে আমাদের তোমরা ভিডিও দেখতে থাকো, আমাদের আরো উৎসাহিত করতে থাকো। ধন্যবাদ।